হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আর দেখেই বুঝতে পারছো যে আমি গ্রামের বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি দুদিন হলো বাড়ি এসেছি। আর দুদিন আমি কোনো রকম ব্লগ দিতে পারিনি। তো বাড়ি এলেই আমার তো ব্লগ বানানো সেভাবে হয় না। আর অ্যাকচুয়ালি এখান থেকেই আমাকে স্কুল যাওয়া এইসব করেই সময়গুলো কেটেছে, এইভাবেই দৌড়োদৌড়ি করে। তো এই কারণে ব্লগ বানানো হয়নি। আর আজকে যেহেতু ছুটির দিন, ছুটি আছে, তো আজকে 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন। তো এই কারণে যেহেতু ছুটির দিন, ওই কারণে ভাবলাম আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করা যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু কাজ ছিল, এগুলো কমপ্লিট করে স্নান করে নিয়েছি। স্নান করে আজকে সকালবেলার ব্রেকফাস্টে দেখো মুড়ি, আলু ভাজা। তো ওটাই তো সকাল সকাল ওই আলু, মটরশুঁটি ওইসব দিয়ে একটু ভেজেছিলাম। আর মুড়ি আলু ভাজাটা আমি একাই খাচ্ছি, আর মা রুটি ওইসব খেয়েছে, বাকিরা আলাদা আলাদা কিছু ব্রেকফাস্ট করেছে। তো যাই হোক, এখন আমি বারান্দায় বসে পুরো খাবারটা কমপ্লিট করেছি। করার পরে তারপরে চলে গেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে বাবা মোটামুটি অনেক রকমের মাছ নিয়ে এসছে। ওইগুলো এক এক করে সব রান্নাগুলো করেছি। আর তার মধ্যেই এসে এদিকে রোদে তোমার কিছু গত বছরে, মানে এবছরের বড়ি না এইগুলো, গত বছরে কিছু বড়ি ছিল। তো এইগুলো বেশ ভালো আছে, কিন্তু একটু রোদে দিয়ে রাখতে হয় তো। তো ওইগুলোই আমি একটু রোদে দিয়ে নিয়েছিলাম। আর ওইদিকে ছিল তোমার গুড়ের পাটালি। তো ওটা তো রোদে দিয়েছিলাম, কারণ ওটাতে একটু পিঁপড়ে ধরে গিয়েছিলো। তো তারপরে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করার পরে কী কী রান্না করেছি এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে মোটামুটি মাছের ঝোল, মাছের ঝাল, মোটামুটি অনেক রকমের আইটেম হয়েছিল আজকে। তো এখন আর আজকে এত কিছু রান্নাবান্না সব নিজেই করেছি। মা আমাকে হেল্প করে দিয়েছিল। তারপরে মা সবার জন্য খাবার রেডি করেছে। তো এখন খেয়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড আউটসাইড এক্সপ্লোর। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আমি দুদিন মানে বুধবার দিন তোমার গ্রামের বাড়ি এসেছি। এবার বৃহস্পতিবার এখান থেকেই আমি স্কুলে গেছিলাম। আজকে শুক্রবার ছুটি আছে, যেহেতু আজকে বিবেকানন্দের জন্মদিন, ওই কারণে স্কুল ছুটি। তো সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি। আর বাড়িতে যেহেতু এসেছি আমি দুদিন, তো কোনো ব্লগ বানাইনি, তাই কোনো পোস্ট করতেও পারিনি। তো আজকে ভাবলাম ব্লগটা স্টার্ট করা যাক। আর এখন বিকেলবেলা তোমার এই 3টে মতো বাজে। এই দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে এই বাড়িতে বসছি বারান্দায়। এই যে আরেকজন এখানে এরকম বসে আছে। আর সত্যি বলতে কি, বাড়িতে এলে আমরা এতই পুরোপুরি মানে সেই নেতিয়ে থাকি, খাচ্ছি, ঘুমাচ্ছি, আর কোনো কাজ নেই, এরকম একটা ব্যাপার। কাজ থাকে, কিন্তু এই যে ব্লগ বানাবো এই এনার্জিটা পাই না। তো যাই হোক, আর এখন সকাল থেকে কোনো রকম ব্লগ না বানিয়ে এখন মনে হলো যে ব্লগটা বানানো যাক। তো যাই হোক, এখন থেকে দেখতে থাকো কি করি না করি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একটু বসছিলাম বারান্দা। আর এদিকে বাবার একদমই রেস্ট নেওয়ার মতো সময় নেই, কারণ বাবা খাওয়া দাওয়া করেই আজকে বেরিয়ে যাচ্ছে, কারণ একটা মিটিং আছে। তো এই কারণে রেডি হয়ে বাবা এদিকে বেরিয়ে যাচ্ছে। আর আমরা কি করব, বাড়িতে আমি বসছিলাম। তারপর ভাবলাম বাড়ির ওই কাছাকাছি যদি কোথাও যাওয়া যায়। তো কাছাকাছি বলতে এই সময় আর কোথায় যাব। তো চলো আমি একটু রেডি হয়ে নিই, তারপরেই কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আই হোপ আজকের ব্লগটা বেশ ভালো লাগবে তোমাদের। ফোনটা সুন্দর সুইচ অফ করে ফোন করি। এই যে এইদিকে সব বাচ্চাগুলো খেলছে মাঠে। আর তুমি এইদিকে থাকতে পারো ভাবিনি। যে কোথায় গো আমাদের মাঠটা? কোনটা? চলো দেখি কোথায়। ওইখানে কি পালো গাছ হয়েছে দেখবো। কোথায় কোথায় চলো। তো এইরকম কোনো প্ল্যানিং ছিল না যে আমি মাঠের দিকে আসব, কিন্তু বাবাই যেহেতু এদিকে একটু ওই বাচ্চারা খেলছে এদিকে চলে এসেছিলো, আর ওকে খুঁজতে খুঁজতে আমি মাঠের দিকেই চলে এসেছিলাম। তো যেহেতু এদিকে এসেছি, আর আমি শুনেছি আমাদের এইদিকে মাঠ আছে, কিন্তু আমি কোনো দিন যাইনি, এই ফার্স্ট টাইম। তো ওই কারণে ওর সঙ্গে আমাদের নিজেদের মাঠটা দেখব বলে এসেছিলাম। তো তারপরে দেখি এইদিকে বেশ পেঁয়াজ গাছগুলো লাগাচ্ছে। এগুলো সব মানে আমি অনেক ছোটোবেলায় দেখেছি এইসব এইরকম পেঁয়াজ গাছ লাগাতে বা কিছু। তো বহু বছর পরে আবার এরকম দেখছি যে
পেঁয়াজ গাছ লাগাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশাপাশি এই বৌদিটার বাড়ি। তো এই বৌদি দেখছি নিজের হাতে দেখো এদিকে সত্যি সবাই কত চাষবাস এত কিছু করতে পারে। আমরা তো কিছুই পারি না, শুধু খাই দাই ঘুমোই ব্যাস ওইটুকুই। কিন্তু মেয়েরা কত রকমের কাজ জানে, মেয়েরা সবই পারে বলতে গেলে। তো এদিকে দেখি ওদের পেঁয়াজ গাছ লাগাচ্ছে, এদিকে ওলকপিও হয়েছে, তারপরে ওইদিকে আবার ধান চাষ হবে তার জন্য বীজ বপন করেছে, মানে কত কিছুই না করছে। আর ঠিক এই মাঠের ওই পাশের যে বাড়িটা দেখছো ওই বাড়িটা এই বৌদিদের। তারপরে যে বাড়িটা দেখছো ওটাই হচ্ছে আমাদের এই দিকের লাস্ট বাড়ি, তারপরে আর কোনো বাড়ি নেই, ফাঁকা মানে পুরো মাঠ চারদিকটা, আর তোমার রাস্তা মাঝখান দিয়ে গেছে মাটির রাস্তা। তো বেশ ভালো লাগছিল এই সব কিছু দেখতে পেয়ে। আর বহু বছর পরেই আমি এই সব কিছু দেখতে পেলাম। কারণ আমি গ্রাম থেকে বহু বছর আগেই মানে 2009 সালে আমি চলে এসেছিলাম গাঁথিতে পড়াশোনার জন্য। তো তারপরে আমার এইসব জিনিসগুলো আর সেভাবে আমি দেখতেই পাই না। তো বহু বছর পরে এইসব দেখে বেশ ভালো লাগছে। তো চলো এখন যাই আমাদের মাঠের দিকে, আমাদের মাঠের কি অবস্থা, কোথায় মাঠ, কতটা মাঠ সবটাই ঘুরে দেখি। আর এদিকে তারপরে দেখি যাওয়ার পথে এদিকে দেখি অনেক সিম হয়েছে। তো এই দেখো পুরো আমি একদম ভেবেছি এই এটা অন্য মাঠের এমনি কোনো বাঁধ লতাপাতা গাছ-ফাছ বরাবর হবে। পুরো সিম গাছ তো ভর্তি গোটাটা সিম এবং হয়েছে। প্রত্যেকের বাড়িতে মানে এইদিকে আমাদের যেহেতু একটু চাষবাস সবজি চাষ এইসব বেশি হয়, মানে প্রত্যেকের বাড়িতে এইসব কিছুই গাছপালা এইসব নিয়েই বেশ থাকে সবাই। তো তারপরে দেখি না এদিকে পুরো ভরে সিম হয়েছে চারদিকটা, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। তো চলো এবার আমাদের মাঠটা একটু ঘুরে দেখা যাক কি আছে আমাদের মাঠে। জমিতে পা দিলে। হুম, সেটাও আমার জন্য। পুকুর ভরাট করলো কেন গো? বিলের পুকুরগুলোয় মাছ ভালো থাকে, বাবাও আসে না? খালি মাছ। ও না, আর লোককে দিব না, চাষ করবো। তো এই বিকেলবেলা একটু না দাঁড়াও, ব্লগ স্টার্ট না করে কথা বলছি। খেলবে কার সঙ্গে? না আমি একা একা এখানে কি ঘুরবো নাকি, চলে যাবো তো। তো বিকেলবেলা একটু মাঠের দিকে এসেছিলাম, আর আমি বিয়ের পরেই ফার্স্ট টাইম এই মানে এই যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের জমি, কিন্তু এখানে তোমার মানে লোক চাষ করে, আমাদের চাষ করা হয় না, লোককে দেওয়া হয়েছে চাষের জন্য। এবার চাষ করে, মানে সত্যি বলতে কি মানে আমি তো আমাদের এত বড় একটা জমি, এটা পুরো পুরো 2.5 বিঘা মতো জমি এটা। তো এই জমিটা দেখে না মনে হচ্ছে লোক কেন চাষ করবে, আর আমাদের ঘর থেকেই চাষ করলে ভালো, কিন্তু কে করবে, কে দেখাশোনা করবে, ওই জন্য করা হয় না। কিন্তু না এত ভালো লাগছে, আর চারদিকে না এদিকটা কি বলতো, আমাদের এইদিকে গ্রামের দিকটায় তোমার একটু সবজি টবজি চাষগুলো বেশি হয়, সবজির গাছ এইসব লাগানো হয়। আর এখন না প্রত্যেকের দেখছি চারদিকে সব সিম গাছ, তারপরে কাদের ঘরে পেঁয়াজ গাছ লাগাচ্ছে, এইসব করছে। এই দাঁড়াও, চলে যাচ্ছ কি? আমি এখানে একা দাঁড়িয়ে থাকবো না, ওই দাঁড়াও। সে এখন চলে যাচ্ছে। আমি যেমনি ব্লগ স্টার্ট করেছি বলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করো, আমি পালিয়ে গেলাম। দাঁড়াও যাই। তা গ্রামে এলে এটা বেশ ভালো লাগে, চারদিকটা বেশ ঘুরে ফিরে দেখা যায়। এই যে মাঠের দিকে এসছি, মাঠ, তারপরে তোমার এত গাছপালা এত কিছু, না সত্যিই খুব ভালো লাগে। মাকে বললাম আসতে, মা বেরোলো না, বলছে বাবু যাচ্ছে, বাবুর সঙ্গে যাও। আর ও অ্যাকচুয়ালি ওইদিকে একটু বাচ্চা টাচ্চাগুলো খেলছে, তো ওই জন্য চলে যাচ্ছে ওদের সঙ্গে একটু খেলবে বলে। তো চলো ও কী করছে দেখি। তো আমাদের মাঠের ঠিক উল্টো দিকে একটা মাঠে তো সবাই মিলে ওরা দেখছিলাম খেলছিল, ক্রিকেট খেলছিল। তো বাবাইও গিয়ে ওদের সঙ্গেই খেলছিল, আর বাবাইও মনে হয় বহু বছর পরে এরকম খেলছে, মানে ক্রিকেট খেলছে। ও অ্যাকচুয়ালি বাড়ি এসে সেভাবে বেরোয় না। আমি তো এই 1.5 বছরের মধ্যে মানে ওকে ফার্স্ট টাইম দেখলাম যে আ বাচ্চাদের সঙ্গে নয় সরি, বাচ্চারা কোথায়, এখানে বড়রাও আছে। তো সবার সঙ্গে এইভাবে ক্রিকেট খেলছে, ওকে আমি এইভাবে তো এই ফার্স্ট টাইম দেখছি। তো যাই হোক এইরকম গ্রামে এলে না মোটামুটি এই যে বেরিয়েছে দেখেও বেশ ভালো লাগছে। তো ও এদিকে এখন কী করছে করুক, আর আমি এখন বাড়ির দিকে চলে যাব। তো আর এই দেখো পুরো এইরকম মাটির রাস্তা চলে গেছে গ্রামের মধ্যে দিয়ে, পুরো অনেকটা এই দিক দিয়ে অনেক দূর যাওয়া যায়। ওই এখন ওইদিকে চলে গেছে, আর আমি এখন দাঁড়িয়েছি। আমার এখানে আরেকজন বোন, অ্যাকচুয়ালি বোন নয়, ও আমার সম্পর্কে বৌমা হবে। কিন্তু ওকে আমি, যেহেতু ও ছোট, তো ওকে আমি বোনই বলি। আর এখানে সম্পর্কগুলো না অদ্ভুত, অর্ধেক সম্পর্ক আমি বুঝতেই পারি না, যে কোথায় দেখি শাশুড়ি হয়ে গেছি, কোথায় তোমার বৌদি, বৌদি ঠিক আছে, বাট এই শাশুড়ি জেঠিমা এইসব বললে না সত্যি অদ্ভুত লাগে। তো যাই হোক তো ও আসছে, ওই জন্য আমি একটু দাঁড়িয়েছি, ওরা এলেই দাঁড়ানো দেখাচ্ছি তোমাদেরকে।
তো আমরা যেই জমিতে দাঁড়িয়েছিলাম ঠিক পাশেই দেখো একজনের বাড়ির পুরো মানে একদমই লম্বালম্বি করে চলে গেছে। এগুলো সবটাই কিন্তু সিম গাছ। আর প্রচুর সিম হয়েছে। আর আমি না মানে এই ফার্স্ট টাইম সিম গাছ দেখছি। এর আগে মানে সত্যি অনেক সবজি তো আমরা খেয়ে ফেলি। কিন্তু ওর গাছটা কেমন দেখতে, কি ব্যাপার আমরা জানিই না। কি অদ্ভুত অবস্থা। দেখো এখন রিতা এসছে, ওর সঙ্গে এখন দাঁড়িয়ে একটু গল্প করছি। কারণ ওর সঙ্গে মানে আমি এলেই ওর সঙ্গে মোটামুটি একটু এদিক ওদিক যদি বেরোলাম গল্প করলাম তো হলো, আর না হলে তো বাড়িতেই বসে থাকতে হয়। তো ও এখন একটু ফ্রি আছে, ওই কারণে ওকে বললাম তুমিও এদিকে একটু চলে এসো, দুজনে একটু গল্প করব। আর আবার তো সন্ধে সন্ধে নামার আগেই আবার দুজনকে চলে যেতে হবে বাড়ি। আর আমাদের বাড়িটা না ঠিক মানে আমার বাড়ির সামনেই ওদের বাড়ি। আর ওর নতুন নতুন বিয়ে হয়েছে সবে, ওই 6 মাস 7 মাস মতো হলো না, 7 মাস হ্যাঁ 8 মাস হয়েছে ওর বিয়ে। আর আমার তো হয়ে গেল, আমি পুরনো হয়ে গেছি, এখন আর নতুন ব্যাপারটা নেই। তো চলো এখন আমরা একটু গল্প করি, আবার পরেই কথা বলছি আবার তোমাদের সঙ্গে। হ্যাঁ, তুই সাইকেল নিয়ে মাঠে, এটা টিকবে? হুম। আমি মেনলি ছাগলের জন্য আসছিলাম, আমি ছাগলটা থাকলে ভিডিও বানাতাম। কার ছাগল? ওই যে সে দীপিদের ছাগল। ছাগল। আচ্ছা আচ্ছা sorry। তো অনেকক্ষণ আমরা অনেক গল্প করেছি। তারপরে কিছু রিলসও ওর বানিয়ে দিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো রিতা লাইফস্টাইল 97 বলে। তো ও খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো বেশ পোস্ট করে। তোমরা পারলে ওকে ফলো করো। আর তো তারপরে বাড়ি এসে রাতের ডিনারে রেডি করেছিলাম আলু কুমড়োর তরকারি আর রুটি। তো এখন আমরা সবাই মিলে ডিনার করব। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। তো ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা এইভাবে সাপোর্ট করো। আর পরের ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো। তো সবাই খুব ভালো থাকো। সবাইকে টাটা, গুড নাইট।